এবং আমরা যে খবর পেয়েছি অন্তত 3 জনের নিহতের সংবাদ আমরা পেয়েছি, যাদের মধ্যে 2 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং একজন ময়মনসিংহে নিয়ে যাওয়ার পরে হসপিটাল নিয়ে যাওয়ার পরে মারা গিয়েছেন। এবং যারা আসলে এখন পর্যন্ত আহত হসপিটালে ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশেরই শরীরের 70 থেকে 80% পর্যন্ত পুড়ে গেছে এবং প্রত্যেকেই আশঙ্কা, যারা অধিকাংশ জায়গায় যাদের পুড়ে গিয়েছে শরীরের, তারা কিন্তু এখনো ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে রয়েছেন। ডাক্তার কিছুদিন আগে আসলে ব্রিফ করছিলেন, তিনি বিস্তারিত জানাচ্ছিলেন যে এই ঘটনা এবং যারা আসলে এখন পর্যন্ত আহত হসপিটালে ভর্তি হয়েছেন তাদের অধিকাংশেরই শরীরের 70 থেকে 80% পর্যন্ত পুড়ে গেছে এবং প্রত্যেকেই আশঙ্কা, যারা অধিকাংশ জায়গায় যাদের পুড়ে গিয়েছে শরীরের, তারা কিন্তু এখনো ভয়ঙ্কর আশঙ্কার মধ্যে রয়েছেন। ডাক্তার কিছুক্ষণ আগে আসলে ব্রিফ করছিলেন, তিনি বিস্তারিত জানাচ্ছিলেন যে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে, অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন বেশ কিছু আহতরা। এবং এখন পর্যন্ত তিনি বলছিলেন যে 60 জনকে ভর্তি করা হয়েছে, আরো অনেকেই আসছেন। আমরাও দেখছি ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছে, তৎপরতা কিন্তু অব্যাহত রয়েছে। মাইলস্টোন অ্যাম্বুলেন্সগুলো কিন্তু একের পর এক এখান থেকে যারা গুরুতর আহত রয়েছে তাদেরকে আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ হাসপাতাল, কুয়েত মৈত্রী যে হাসপাতালটি রয়েছে, সিএমএইচ সহ অন্যান্য হাসপাতালে কিন্তু এখানে ভর্তি করানোর জন্য তাদেরকে দ্রুতগতিতে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও যে হেলিকপ্টার যোগে কিন্তু আমরা প্রায় 2 থেকে 3 বার দেখেছি যে হেলিকপ্টারে করে যাদের অবস্থা বেশি আশঙ্কাজনক তাদেরকে দ্রুত স্থানান্তরের জন্য কিন্তু সেখানে নেওয়া হচ্ছে। এবং ভেতরে আসলে ঠিক কী চিত্র রয়েছে বা কতজন হতাহত হয়েছেন সেই সংখ্যাটি কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। ইতোমধ্যেই